নারী চরিত্র বড় জটিল। আসলে মেয়েদের সাইকোলজি ছেলেদের থেকে অনেকাংশেই আলাদা। একজন মেয়ে যখন কাউকে শাসন করতে শুরু করে তার মানে সে তাকে নিজের ভাবছে। কিন্তু যদি কোনো মেয়ে এই কাজগুলো করে বা এই ধরনের কথা বলে তার মানে সে সম্পর্কে একেবারেই খুশি নয়। মেয়েদের সাইকোলজি জানবো আজকের ভিডিওতে, যাতে তোমরা বুঝে যাও তোমাদের পছন্দের নারী আসলে কি চায়। নাম্বার 1, যারা সম্পর্কে আছো অনেক দিন ধরে কিংবা বিবাহিত, যেই মুহূর্ত থেকে বা যেই সময় থেকে বুঝতে পারবে তোমার পার্টনার তোমাকে শুধু ভালোবাসে না, শাসনও করতে শুরু করেছে, তার মানে সে মনে করছে যে তোমার উপরে তার অধিকার আছে। তার মানে এটা নয় যে তুমি তার থেকে দূরে সরে যাবে, তার মানে এটা নয় যে ভালোবাসা কমে গেছে, তার মানে সেই মেয়েটি বা সেই নারী তোমাকে আপন ভাবতে শুরু করেছে। একটা কথা প্রচলিত আছে, অন্যের ছেলে পরমানন্দ, যত গোল্লায় তত আনন্দ। তার মানে সে যদি তোমাকে নিজের ভাবে তাহলেই তোমাকে শাসন করবে। ভালোবাসার সঙ্গে সঙ্গে নারীর শাসন করার অধিকার ঠিক তখনই জন্মায় যখন সে নিজের ভাবে তোমাকে। যে ভালোবাসে সে তো পার্টনারের জন্য একটু পজিটিভ হবেই। ছেলেরাও যেমনটা পজিটিভ হয় একই রকম ভাবে মেয়েরাও কিন্তু পার্টনারের জন্য অনেক পজিটিভ হয়। কিন্তু রিলেশনশিপ যখন একটু পুরনো হয় তখন দেখা যায় মেয়েরা অনেক বেশি খোঁজ খবর নিতে চায়, মেয়েরা অনেক বেশি সময় দিতে চায়। কিন্তু ছেলেরা ভাবে সম্পর্ক তো পুরনো হয়েই গেছে, তুমি কি করো না করো সে জানতে চায়, ভালোবাসে জন্যই জানতে চায়। সেক্ষেত্রে তুমি যদি তাকে কল করছে বলে বা মেসেজ করছে বলে এড়িয়ে যাও, এড়িয়ে যেতে থাকো, মনে রেখো তুমি তার ভালোবাসার অপমান করছো। কখনোই তার ভালোবাসাকে অপমান করবে না। সে যদি কথা বলতে চায় 1 ঘন্টা কথা না বললে 1 মিনিট কথা তো তুমি বলতেই পারো, সময়টা বের করতেই পারো। তোমার পার্টনার তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করে, তোমার পার্টনার তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করে এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে, কখনো কান্নাকাটি, কখনো রাগারাগি, ঝগড়া ইত্যাদি ইত্যাদি। তার মানে সমস্যা তার মধ্যে যেমন হচ্ছে মানসিকভাবে, একই রকম ভাবে তোমার অ্যাকশনে কিছু ভুল আছে। একজন মেয়ে তখনই ইনসিকিউর ফিল করে যখন তুমি তাকে ইনসিকিউর ফিল করাও। তুমি তাকে সময় দিচ্ছ না, তুমি তাকে প্রায়োরিটি দিচ্ছ না, তুমি তাকে স্পেশাল ফিল করাচ্ছ না। এটা তার ইনসিকিউরিটির কারণ। যেই মুহূর্তে তুমি অ্যাকশন নিতে শুরু করবে, যেই মুহূর্তে তুমি আরো বেশি এফোর্ট দেবে, তার ইনসিকিউরিটি থাকবে না, তোমাদের বন্ডিং অনেক ভালো হবে। সে ইনসিকিউর বলে তুমি যদি তার থেকে দূরে যেতে শুরু করো তাহলে তুমি ভুল করছো। 4 নাম্বার সাইনটা মিলিয়ে দেখো। কি সেই 4 নাম্বার সাইন? দেখো, যে মানুষটা না চাইতেও ইমোশন দেখিয়ে ফেলে, যে মানুষটা সবসময় তোমার সাথে কথা বলতে চায়, সেই মানুষটা যদি হঠাৎ সাইলেন্ট হয়ে যায়, সে যদি তোমার কোনো কিছুতেই রিয়্যাক্ট না করে, রেড ফ্ল্যাগ। সম্পর্কের জন্য ভীষণ বড় রেড ফ্ল্যাগ। একটা মেয়ে ইমোশন দিয়ে অনেক বেশি চালিত হয়, কিন্তু যখন তার ইমোশনটাই আস্তে আস্তে মরে যেতে থাকে তখন সম্পর্কের জন্য এটা রেড ফ্ল্যাগ। যদি কখনো তুমি এই জিনিসগুলো ফেস করো, তোমার কারণ খুঁজে বের করতে হবে যে কেন সে চুপ হয়ে গেছে, কেন সে সাইলেন্ট। সে যদি সাইলেন্ট হয়ে যায়, সে যদি তোমার কোনো কিছুতে রিয়্যাক্ট না করে, তুমি কল করলে কি না করলে, তুমি কথা বললে কি না বললে, তাতে কিচ্ছু যায় আসে না। সাবধান হয়ে যাও, সে যে কোনো মুহূর্তে তোমাকে ছেড়ে যেতে পারে। আমি কথা বলেছি মেয়েদের সাইকোলজি নিয়ে, ভালোবাসলে তারা কি কি করে আর কি কি করে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, কোন টপিকে ভিডিও চাইছো অবশ্যই জানাবে। আমি আমার মোটিভেশনাল ভিডিওগুলো বাণী রয় ইউটিউব চ্যানেল এবং বাণী রয় ফেসবুক পেজেই আপলোড করি, অন্য কোথাও নয়। স্ক্যামারদের থেকে দূরে থাকবে।